গীতা শিরিন ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের 32 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং ও সেলাই করে দেখাবো। তার জন্য দেখো, আমি প্রথমে লাইনিং ডবল ভাঁজ করে নিয়ে নিয়েছি। দেখো, ব্লাউজের কোমরটা আমি মেপে দেখাচ্ছি। কোমর 28 ইঞ্চি। প্রথমে ঝুলের মাপ নিয়ে নিচ্ছি। ঝুল 14 ইঞ্চি, তার সঙ্গে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 15 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। দেখো, দাগ দুটো আমি সোজা করে নিচ্ছি। দেখো, দাগ থেকে নিচে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। দাগটা সোজা করে নিলাম। এখান থেকে চেস্টের মাপ হবে 5.5 ইঞ্চি। শোল্ডার নিয়েছি। দেখো, নিচে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দাগ দুটো সোজা করে নিচ্ছি। দেখো, দাগ দুটো সোজা করে নিলাম। এবার আমি চেস্টের মাপ নিয়ে নেব। চেস্ট 32 ইঞ্চি, 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি, তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো, এবার কোমর আছে 28 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানে আমি কিন্তু ভুল করে দাগ দিয়ে নিয়েছি, পরে আমি ঠিক করে দেখে নিব। দেখো, আমি মিডিল করে নিয়েছি আর কর্নার থেকে 1 ইঞ্চি নিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি। নিচের দিক থেকে আমি 1/2 ইঞ্চি নামিয়ে নিব, এতে করে হাতাটা খুব ভালো বসে। দেখো, আমি দাগ দিয়ে নিয়েছি। ভুল করে দাগ দিয়ে নিয়েছিলাম বলে আমি আবার একবার ঠিক করে মাপ নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, যেখান থেকে হবে আমি দাগ দিয়ে নিলাম 10 ইঞ্চিতে। এবার আমি কেটে নেব সাইড। দেখো, বাড়তি যেটা আছে আমি কেটে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে। এবার আমি গলার মাপ নিয়ে নিব। গলা 2.5 ইঞ্চি নিয়েছি। নিচের দিক থেকে 5 ইঞ্চি রাখবো আমি। ব্লাউজের চওড়াটা ফিট। আর নিচের দিক থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি একটা চৌকো বক্স করে নেব। দেখো, চৌকো বক্স করে নিলাম। এখানে আমি পান পাতার শেপ দিব। দেখো, আমি পান পাতার শেপ দিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নেবে। দেখো, আমি ভালো করে শেপ দিয়ে নিলাম। এবার কোমরের দিক থেকে দেখো 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, উপরে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এবার 1 ইঞ্চি এখানে টেকিং হবে। দেখো, 2 দিক থেকে 1/2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি, দিয়ে মিলিয়ে নিচ্ছি উপর থেকে। এখানে একটু কম বেশি হয়েছে, পরে ঠিক করে নেব সেলাইয়ের সময়। দেখো, ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমি কেটে নেব। টেকিং হবে, ওই সামনেও আমি একটা ছোট্ট করে কাট দিয়ে নিলাম 4.5 ইঞ্চিতে। দেখো, আমি গলা কাটিং করে নিচ্ছি। দেখো, আমি খুলে দেখাচ্ছি। দেখো, পান পাতার শেপটা খুব সুন্দর হয়েছে। এবার আমি অন্য সাইডে আমি টেকিং এর জন্য দাগ দিয়ে নিলাম। এবার সামনের পার্ট কাটিং করার জন্য দেখো, আবার আমি ডবল ভাঁজ করে নিয়েছি লাইনিং। এবার পেছন পার্ট বসিয়ে নেব। দেখো, পেছন পার্ট আমি বসিয়ে নিয়েছি। নিচের দিকে 1/2 ইঞ্চি বেশি রেখেছি। দেখো, এবার আমি পুরো যে পরিমাণে আছে সেই পরিমাণে দাগ দিয়ে নিচ্ছি। দেখো, দাগ দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে গলার মাপ নিয়ে নেব। গলার দিক 6.5 ইঞ্চি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নিবে। নিচের দিক থেকে 3 ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স করে নিয়েছি। এবার এখানে আমি একটা ডিজাইন করে নেব। দেখো, নিচের দিক থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, দিয়ে কর্নার করে মিলিয়ে নিলাম। তোমরা চাইলে যে কোনো ডিজাইন করতে পারো। উপর থেকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, ও 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখো,
3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার চেস্টের মাপ যা আছে নিচে আমি সেম নিয়ে নিয়েছি, দেখো। দিয়ে সামনের পাটে তালপাত শেপ দেওয়ার জন্য 1/2 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে নিলাম। দেখো, চেস্টের মাপ যা ছিল তার থেকে 1.5 ইঞ্চি ভেতরে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। দেখো, 3.5 ইঞ্চি যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে 2 ইঞ্চি ভেতরে আর একটা দাগ দিয়ে নিয়েছি। দেখো, দাগটা আমি উপর দিকে সোজা করে 2 ইঞ্চি তুলে মিলিয়ে নিলাম। দেখো, আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। সামনের পার্ট আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার কেটে নেব। দেখো, যে 1.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেটা কেটে বাদ দিয়ে নিব। দেখো, দেখতে কেমন হয়েছে। এবার 10 ইঞ্চিতে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে আমি দাগটা একটু করে নিলাম, মিডিল করে নিলাম, ওখানে বাটি বসাবো বলে। দেখো, কাটিং করা হয়ে গেছে। আর সেম ভাবে আমি আর একটা করেও কেটে নিয়েছি, কারণ সামনে প্যাড অ্যাটাচ হবে বলে ডবল কাপড় লাগবে। দেখো, আমি একটু হালকা 1/2 ইঞ্চি কর্নার করে নিয়ে নিলাম। দেখো, কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, এরকম 4টে টুকরো হয়েছে। সামনের পাটের জন্য দুটো দুটো করে 2 সাইডে।